কেউ এমনিতেই সালাম দেয় না, কোনো উদ্দেশ্য ছাড়া তো কেউ আমার কাছে আসে না। কি উদ্দেশ্য সেটা বলো তুমি। আমার ছেলে ফরম জমা দেওয়া লাগবে, সেই উদ্দেশ্যে আছে। কত টাকার দরকার বলো শুনি। 1000-1000 বলেছে। 1000 জমিনের কাগজ আনছ? না, কাগজ ছাড়া তো আমি টাকা দিতে চাই না, দিতে পারি না, কারণ সেটাও তোমার জানা দরকার। টাকা নিতে হলে শতকরা 5 টাকা লাভ দিতে হবে, তা না হলে তো আমি টাকা দিতে পারি না। সুদে দেয়া নিতাম, সুদে দেয়া নেওয়া তো ভালো না। তুমি তো জানো আমি সুদ ছাড়া কোনো কিছু বুঝি না। যদি তুমি টাকা নিতে চাও তাহলে তুমি সুদ দিতেই হবে, তোমাকে সুদ দিতে হবে, সুদ না দিলে আমি টাকা দিতে পারবো না। টাকাটা তো খুব প্রয়োজন, টাকাটা যদি না দেন চাচা তাহলে তো আমার ছেলের পরীক্ষার ফি দেওয়া হবে, ফরম তো জমা দেওয়া হবে। টাকা কবে নিতে চাও? আজকে তো টাকা নিয়ে যাবে, সমস্যা নাই, তবে কথাটা স্মরণ রেখো, শতকরা 5 টাকা লাভ দিতে হবে। আচ্ছা, তুমি কালকে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি। এবার যাও। চাচা কই যায়? কত টাকা যাইতে হয় সেটা কি তোমার কাছে বলতে হবে? কি দরকার সেটা বলো, কিসের জন্য আসছো আমার কাছে? চাচা আমি তো আসলাম আমার ছেলে মেয়ে উপাস, তাই কিছু টাকা নিতে, খাবার টাবার নিয়ে যাবো তো। টাকার জন্য আসছো? তুমি সে কথা বললেই তো হয়, তবে টাকা নিতে হলে শতকরা তোমার 5 টাকা দিতে হবে, সুদ না দিলে আমি টাকা দিই না। চাচা আপনি হচ্ছেন কি আমার নিজের লোক, আমরা তো আমার কাছে সুদ চাই, তাহলে আমি যাই আমি কই, কিন্তু আমার ছেলে মেয়ে নেই। তুমি কোথায় যাইবা, তুমি কেমনে চলবা সেটা তো জানার বিষয় আমার না। আমার কথা হইলো যে আমার টাকা নিব, লাভ দিব, তাকে আমি টাকা দিব। বুঝছো তুমি? তুমি যদি নিতে চাও তাহলে আমার টাকা লাভ দিবা, তোমার টাকা দিয়ে দিব, যখন চাবি তখনই দিয়ে দিব। আচ্ছা চাচা আপনি যখন নিজের লোক হইল সুদ চান, তাহলে সুদ দিয়ে দেবো না, টাকা দিয়ে। আচ্ছা টাকা নিও, সমস্যা নাই, চলো এখন বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা ইকরাম, এই শোনো ইকরাম, এদিকে আসো। কি ব্যাপার, কবে টাকা দিলাম? মাস 2 মাস 3 মাস হয়ে গেছে গা, এখানে লাভও দাও না, আসলে দাও না, জমির কাগজও দিল না এ পর্যন্ত, কিছুই তো বুঝলাম না। আসলে চাচা চাচা আমি একটু সমস্যার মধ্যে আছি, আমার ছেলে মেয়েদের নিয়ে। আসলে চাচা আমি একটু সমস্যার মধ্যে আছি, আমার কয়েকদিন সময় দেওয়ান লাগবে। ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, বেশি সুবিধা না, অনেক দিনকাল তো জানো না, খুব অভাবের দিন, করোনার দিন, করোনার লাগে আর ব্যবসা বেশি সুবিধা না। আমি এত সময় দিতে পারতাম না।
যে সময় দিছি 6 মাস পার হয়ে গেছে গা। তোমারে বিশ্বাস করে দিছি, তুমি লাভ তো দিবা, লাভ তো দিছই না, আরো সময় চাইতেছ। এত সময় আমার দ্বারা সম্ভব না। তুমি জমির কাগজ কালকে আমার দিয়ে যাবে, আর না তো জমির তোমার দখল নিব আমি, লোক সংখ্যা নিয়ে তোমার জমির আমি দখল নিয়ে নিব। তোমার এত সময় আর দিতে পারবো না। চাচা আর কয়েকটা দিন আমার সময় দিন। সুদ আসলে আমি সব থেকে দিলাম। মানছে যে কয় সুদ নেওয়া হারাম, ওকে সুদ নেওয়া বুঝতেছি কিরম যে জ্বালা। সুদ খাওয়াই তো হারাম। মৌলবিলা আমরা 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 যেন পড়ি এরা ঠিক করতে আমরা উস্তাদা ঠিক করতে ঘুষ খাওয়া যে হারাম, আজ জীবনে ঘুষ খাইতাম না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জানি না শুনে তুমি সুদের টাকাটা নিলে খেরে। আইনের সুদের আমি সব দিলাম, আইনের তে সুদ নেওয়া ভুল হয়েছে। ঠিক আছে, আমার টাকা দিয়ে দিবা, আর না হলে তোমার বাড়ির জমি দখল নিয়ে নিব আমি। ঠিক আছে, আমার টাকা দিয়ে দিবা। এখন আমি গেলাম। কিরে বন্ধু ভালো আছস? না রে বন্ধু, এত বেশি ভালো না। কেরে কিসে? আরে আর কইস না, 1,000 শুধু আসলে টে আনছিলাম, মানে টে পয়সা দিতারি না, এই চাচা আমার তাক ধরে বেটাকে জ্বালালতে চক করে। আরে আর কইস না, আমিও একজন মুরব্বীতে টেহা আনছিলাম শুধু আসলে আমার জ্বালায়া ফুইরে কায়াত আছে তেজপাতা হইরে দেলাম এই বুবুরা লোকের টেয়াডি। আরে আর কইস না, শুধু টে আনা বালা না, নেওয়া বালা না, অনালা বুক দেখছি কেমন যে। আরে আমিও তো আমি যাকে যে শুরুবেলা যে মাসে মাসে পড়তাম সেই সময় শুনছিলাম সুদ খাওয়া কি জ্বালা, যাই না শুনে গে বিপদ গে টাইন না গে আনছি। আল্লাহ বুঝতেছি কত টেলা। আচ্ছা, অনেক কি আর কন যাবো, এই বেড়ার শুধু টেডি দিয়ে শেষ করে পর তোবাকের বা মাছ দিব না, এই শুট মুট নিতাম না। আমিও এই বুড়া লোকটা টেয়ারি দে আজীবন সুদ খাইতাম না। আইনে মসুদ গে তবা কাটলাম। অ্যাকশন। আচ্ছা, বাদ যাই গাও না, এই বাদ গুরু আছে, কাজ টাজ করার লাগবো, পর গুরু তাজা মানে বেচে এই টাকার টেডি দিলাম। আমার তো গুরু আছে বেটা বানায় বেটা টেয়ারি আমি দিলাম, দেখলাম না আজীবন সুদ আর খাইতাম না। যে সুদের টেহা লাগাইলাম, সাইডে বলতে খালি মানুষের টেহা হয়ে দিলাম, টেহা হয়ে দিলাম। আর সুদ খাইতে খাইতে জীবনটা ধ্বংস। লাইতে ঘুমাইতে না, টেহা চিন্তা। মানুষে ঠিক মতো টেহা দেয় না, কেউ টেহা মাইরে দিতেছে। সুদ খাওয়া যে কি গুণা এখানে বুঝতেছি, দিন যাইতেছে আর তিলে তিলে বুঝতেছি। মরলে জানি আল্লাহ কি বিচার করে আমার। না, এটা সুদে আর সুদ লাগাইতাম না, সাইরে দেন, সুদ ছাইরা দে। কি করবাম, ভালো একটা কাজের ব্যবসা ট্যাবসা দিয়ে বয়ে থাকবো। আসসালামু আলাইকুম চাচা, কি বয়ে বয়ে কি টেনশন টেনশন করুন? বসো। চিন্তা আর কি করবাম, তোমারও টেয়া দিছি, আরেকটা লোকেরা টেয়া দিছি, কেউ তো টেয়া দেয় না। চিন্তা এটাই করতেছি, এত সুদ যে লাগাইছি মরে গেলে এবারে দে না, আর সুদ খাইতাম না। সুদ ছেড়ে দেব, ছেড়ে দে, ভালো হইতাম। 5 ওয়াক্ত নামাজ পড়বাম, সৎ পথে চলবাম। সুদ খাইলে এবারে যে আল্লাহ জীবনে সুদের গুণা কমা হরে না। পা আর করতাম না। আমি হুজুরের কাছে শুনছি, যে মসজিদে গেছিলাম নামাজ পড়তাম, হুজুরের বয়ানে কইছে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, খাইলে আল্লাহ কবুল করতো না, নামাজ রোজা দোয়া কোনো কিছুই কবুল করতো না। ছেড়ে দেন।